আজ আমি আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ফোলা ফোলা খাস্তা মশলা পুরি রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের এই মশলা পুরি কতটা ফোলা ফোলা আর খাস্তা তৈরি হয়েছে। আর উপরে পোর্শনটা হচ্ছে খাস্তা ক্রিস্পি আর ভেতরটা হয়েছে একদম নরম সফট। আর আমি গ্যারান্টির সাথে আপনাদের বলতে পারি, আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে আপনারা বারবার এইভাবেই বানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর এই মশলা আলু পুরি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমরা একটা গামলা নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেব 2 বাটি আটা। আমরা যে আটাতে রুটি তৈরি করি আমি সেই আটাই নিয়েছি। আর আপনারা চাইলে আটার জায়গা ময়দা দিয়েও আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন যে আমরা আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এটাকে এখন আমরা গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারে এইভাবে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এতে কি হবে, আলুটাকে এইভাবে গ্রেট করে নিলে এর মধ্যে আলুর কোনো লাম্পস থাকবে না আর এটা ইভেনলি আটার সাথে ভালো মতো মিক্স হয়ে যাবে। আর আলুর দুটোকে গ্রেট করে নেওয়ার পরে এবার এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব। তার জন্য এখানে সবার প্রথমে অ্যাড করে দেবো নুন। আর আপনারা স্বাদ অনুযায়ী নুনটাকে অ্যাড করে দেবেন। হাফ চামচ দিয়ে দেবো হলুদ, হাফ চামচ দিয়ে দেবো জিরে পাউডার, আর তার সাথে এখানে অ্যাড করে দেবো 1 চামচ ধনে পাউডার, আর হাফ চামচ মতো জোয়ানটাকে হাতে একটু ক্রাশ করে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো 3খানা লাল কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে আপনারা লঙ্কাটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস হলো আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি। আপনারা যদি রসুন খেতে না চান তাহলে শুধু গ্রেট করে রাখা আদা দিয়ে ওটা করে নিতে পারেন। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। আর এই আদা রসুনের পেস্টটা যদি অ্যাড করি তাহলে এই মশলা পুরির টেস্টটা একদম ডবল হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি রসুন খান তাহলে অবশ্যই আদা রসুনের পেস্টটা অ্যাড করবেন। এখন সব ড্রাই মশলাগুলোকে আমি ভালো করে আটার সাথে মিশিয়ে দেবো। আমরা যে এর মধ্যে আলু দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিচ্ছি তার মধ্যে অলরেডি জল কন্টেন্ট আছে, তাই জন্য আগে শুকনো আটাটাকে আগে এর সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের 1 চামচ মতো চিনি পাউডার, আর তার সাথে এখানে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। চিনি দিলে কি হবে, উপরের যে লেয়ারটা থাকবে সেটা একদম খাস্তা তৈরি হবে। আর তেল দিলে কি হবে, আমরা যখন এটাকে ফ্রাই করব তখন এটা বেশি তেল অ্যাবজর্ব করবে না। তাহলে যখনই আপনারা পুরি বানাবেন তখন আটার মধ্যে অবশ্যই একটু তেল দেবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা শক্ত মতো আটার ডো রেডি করে নেব। আর পুরির জন্য যে ডোটা তৈরি করব সেটা একদম হার্ড মতো হতে হবে। আর যদি আটাটা নরম করে মাখেন তখন ভাজার সময় পুরিগুলো বেশি তেল অ্যাবজর্ব করে নেবে, তাই জন্য অল্প অল্প করে জল অ্যাড করবেন আর আটাটাকে ভালো করে এটাকে ডলে নেবেন। আর দেখুন এখানে আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। আর ডোটা দেখুন আমার কতটা শক্ত হয়েছে। এখন আমরা 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এতে যে মশলা থাকবে সেটা ভালো মতো এর মধ্যে মিক্স হয়ে যাবে। আর 20 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেবো। আর এবার ঢাকনাটা খুলে আমরা এর উপর দিয়ে 1 চামচ মতো তেল অ্যাড করে দেবো। এতে কি হবে, যে আটাটা আমরা হাত দিয়ে এবার একটু চটকাবো, এতে আমাদের আটাটা হাতে লাগবে না। আর এখন আমরা আরও 1 মিনিটের জন্য ভালো করে ডোটাকে একটু আবার চটকে নেব। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা লেবুর থেকে একটু বড় সাইজের আমরা লেচি কেটে নেব। আর এখানে আমি অল্প পরিমাণে আটা নিয়ে এভাবে লেচি কেটে নিচ্ছি। এখন আমরা পুরিগুলো তৈরি করে নেব। আর পুরি বানানোর জন্য এখানে আমি কিন্তু আটার ব্যবহার করিনি, এখানে আমি পুরিগুলোকে তেল দিয়ে বেলে নেব। পুরিগুলোকে আমাদের ফ্রাই করতে হবে। যদি আমরা এখানে আটার ব্যবহার করি তাহলে যে পুরো তেলটা আছে আটা পুরো নষ্ট করে দেয় তেলটাকে, তার জন্য এখানে আমরা তেলেরই ব্যবহার করব। আর আপনাদের যদি বারবার লুচি বা পুরি বানানোর অভ্যাস থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি কড়াই থেকে এইভাবে গরম তেল ব্যবহার করবেন। এতে কি হবে, আমাদের পুরিগুলো আরও খাস্তা টেস্টি তৈরি হবে। কিন্তু যদি আপনারা প্রথমবার বানিয়ে থাকেন তাহলে সিম্পলি একটা বাটির মধ্যে তেল নিয়ে ব্যবহার করবেন।
আর এই যে পুরিগুলো থাকবে এটা হালকা একটু মোটা থাকবে, কিন্তু যদি আপনারা পাতলা বেলেন তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না। আর ভিডিওতে যেরকম দেখছেন ঠিক সেরকমই বানাবেন। আর পুরিটা দেখে নিন আমার থিকনেসটা কতটা আছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। আর পুরিগুলোকে ভাজার জন্য গ্যাসে আমি প্রথমে ভালো করে তেল গরম করে নিয়েছি। আর তেলটা গরম হলে এভাবে আমরা একটা একটা করে পুরিগুলোকে ভেজে নেব। প্রথমে আমরা তেলটাকে হাই ফ্লেমে একদম ভালো মতো গরম করে নেব। তারপর যখন আমরা পুরিগুলোকে দেবো তেলের মধ্যে তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম টু হাইতে আমাদের হালকা এইভাবে একটু এর উপরে প্রেস করে করে ছান্তা দিয়ে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। হালকা উপর দিয়ে এভাবে প্রেস করলে আমাদের পুরির যে সাইডগুলো আছে সেটা ইভেনলি ফ্রাই হয়ে যায়। আর এইভাবে আমরা হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আর এইভাবেই আমরা বাকি পুরিগুলোকেও ভেজে নেব। আর ভাজার সময় এভাবে খুন্তি দিয়ে একটু উপরে একটু হালকা প্রেস করবেন। আর আমাদের যে পুরিগুলো আছে এটা 2 থেকে 3 দিন ভালো মতো থাকে। আর এটা আপনারা ট্রাভেলিংয়েও ইউজ করতে পারেন। আর এটা খেতে খুবই টেস্টি হয়। আর আমি দেখুন সব পুরিগুলোকে ভেজে নিয়েছি। এটা আপনারা চাটনির সাথেও সার্ভ করতে পারেন, নাহলে সসের সাথেও সার্ভ করতে পারেন, নাহলে শুধুও খেতে পারেন। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এটা সফট তৈরি হয়েছে ভেতর থেকে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।